আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের লাইভে অনেকেই অনেক আইটেমের কথা বলেছেন, তার মধ্যে থেকে আমি কিছু আইটেমের লিস্ট করে রেখেছি যেগুলো অনেকটা বলতে পারিনি, আবার অনেকের রিকোয়ারমেন্ট ছিল, বাট আমি বলেছি যে চেষ্টা করব যে একটু লাইভে কথা বলার জন্য। তো সর্বপ্রথম যে রিকোয়ারমেন্ট আসছে, আসলে আপনারা কিছু কিছু শেয়ার নিয়ে যে কথা বলেন, এগুলো আসলে একদম স্লো আইটেম এবং এগুলো অবস্থানও বেশি ভালো না। তারপরেও আপনারা বলছেন জিএসপি ফাইন্যান্সের কথা বলেছেন, আমি সরাসরি কথা না বাড়িয়ে ওই দিকে দেখাচ্ছি। জিএসপি ফাইন্যান্সের কথা বলেছেন, দেখেন জিএসপি ফাইন্যান্সটা এখনও ডাউন বটম লেভেলে এবং শেয়ারের অবস্থানও বেশি একটা সুবিধা না, 4 টাকা 60 পয়সা ক্লোজ আছে। বাট ওর যে সাপ্লাই জোনটা 5 টাকা 70-80 দিকে প্রচুর সেল জোন আছে, এদিকেও আছে, এদিকে এই যে 5 টাকার ঘরটাও সেল জোন আছে। ঠিক আছে, 5 টাকার ঘরটা যদি পার করে 5 টাকা 10-20 পয়সা, এদিকে 5 টাকা 70 পর্যন্ত যাওয়ার একটা ইয়ে আছে। কিন্তু আপনি এই ফলোগুলো করতে হবে। 5 টাকার জোনটা বেশ ভালো ইয়ে আছে, তবে হয়তো এইবার অনার করতে পারে। এইবার যদি টান আসলে অনার করবে, আর টান না আসলে আসলে এখানে গিয়ে আবার পড়ে যাবে শেয়ারটা। ঠিক আছে, এই যে 5 টাকার ঘরে। তো এটা হচ্ছে জিএসপি ফাইন্যান্স, আপনারা দেখে নেবেন। আমি খুব দ্রুতভাবেই একটু কাজগুলো করে যাচ্ছি। তারপরে পজিটিভের মধ্যে এসপিসিএলটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে, এটা দেখতে পারেন। কিন্তু কখন টানবে কখন কি হবে সেটা আমি বলতে পারি না। এই যে একটা ক্যান্ডেল করেছে, যদিও রেড, কিন্তু রেডটা হলো খারাপ না এই জোনটা, তবে কখন টানবে এটা কিন্তু নিশ্চয়তা নাই। বাট বটমটা আছে, এটা মোটামুটি একটা সাপোর্ট জোনে আছে, সাপোর্ট জোনটা কাজ করবে ইনশাল্লাহ, সাপোর্ট জোন নিয়ে কোনো টেনশন নাই। তো এখানে যেটা আছে, এই যে এদিকে হিস্টোগ্রামের পর হালকা কিছুটা সময় নিলেও এখানে আপনারা একটু লং টার্ম চিন্তা করেও আপনারা কাজ করতে পারবেন। এখন লং টার্ম চিন্তা করবেন, কিন্তু উপরে কতটুকু রেঞ্জ আছে সেটা হচ্ছে মূল দেখার বিষয়। এখন সেটা কতটুকু কি আছে এটা একটু দেখার বিষয়। এই যে একটা সাপ্লাই জোনের মধ্যে, সাপ্লাই না, এটা সাপোর্ট জোন করে ফেলেছে, এটা সাপ্লাই জোন না, সাপোর্ট জোনটা করেছে। তো এখন সাপ্লাই যদি আসে তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো গ্যাপ আসবে, সেটা হচ্ছে 53-54 টাকার দিকে যদি একটু চিন্তা ভাবনা করে ঢুকেন, সময় নিয়ে ঢুকেন, তাহলে এই লেভেলটা পাবেন। এটা এতটুকু বলা যায়। আপনার 55 টাকা থেকে 60 টাকা পর্যন্ত এটার একটা রেঞ্জ আছে। এসপিসিএল এটা মোটামুটি একটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। তো এসপিসিএল এর পরে আপনাদেরকে বলবো ডোরিন পাওয়ারের কথা একজনে বলেছেন। আসলে ডোরিন পাওয়ারটার দেখি কি অবস্থা আছে, সম্ভবত আমি দেখিও ছিলাম, এটা মোটামুটি যারা নোট করে রেখেছি। ডোরিন পাওয়ারটা একটা ডাউন ক্যান্ডেল করেছে আজকে, বা হ্যামার ক্যান্ডেল বলে। এই হ্যামার ক্যান্ডেলের পরে সাধারণত 2-3 দিন কিছুদিন সময় নেয়, একদিন 2 দিনও সময় নিতে পারে, আবার 3-4 দিনও সময় নিতে পারে, সেটা পার্টিদের অ্যাক্টিভিটিসের উপরে। কিন্তু এর উপরে যদি যায় তাহলে 28 টাকা পর্যন্ত, 28-29 টাকা পর্যন্ত যেতে পারে ডোরিন পাওয়ারটা। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপরে ম্যাগনা সিমেন্টের কথা বলেছেন একজন, ম্যাগনা সিমেন্ট, হ্যাঁ ম্যাগনা সিমেন্টের কথা বলেছেন। ম্যাগনা সিমেন্ট একটু দেখি, ম্যাগনা সিমেন্টের কথা বলেছেন, সেটার পজিশনটা অবস্থান কোথায় আছে কি, ম্যাগনা সিমেন্ট এটা। তো ম্যাগনা সিমেন্টের আজকের ভলিউম বেশি, ক্যান্ডেলও ক্যান্ডেলটা ফুল, একদম ইয়ে থেকে হিস্টোগ্রামের পার গ্রিন করেছে। তবে এইখানের ভলিউমটা বলছে সাপ্লাই জোনটার এদিকে একটা বাধা আছে, হয়তো বা কালকে একটা টান দিয়ে 48-49 গিয়ে হয়তোবা একটু স্লো হতে পারে। ঠিক আছে, এটা ক্যান্ডেল অনুযায়ী বলছে, ভলিউম অনুযায়ী বলছি, ভলিউম বাকি অল সাইড ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে একটা এই ধরনের ওভার ভলিউমের পরের দিন যে চিত্রটা দেখায়, সেই চিত্রটাই আপনাদেরকে আমি বলেছি। এটা 99% শেয়ারের কাজ করে, কিন্তু কিছু কিছু আছে ম্যাগনা, এগুলো লো পেড আপের শেয়ার, এগুলোর চিত্র ভিন্ন হতে পারে। বাট আমার যে অ্যাজাম্পশন বা যে আঙ্গিকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা কিন্তু 99% ওকে থাকে। ঠিক আছে, তো এখন এটা আগামীকালকে যদি দেখেন যে অবস্থান বেশি ভালো না, তাহলে সেটা আপনি ডিসিশন নেবেন। বাট এই জোনটা পার করতে পারবে কিনা সেটা একটা দেখার বিষয়। আজকে যে ক্লোজিং দিয়েছে সেই ক্লোজিং অনুযায়ী সবই পজিটিভ, শুধু পজিটিভটাই এই ভলিউমটা যদি আরেকটু কম হতো এবং হল্টেড থাকতো তাহলে আমি একটু জোর পেতাম। তবুও আমার যেটা ধারণা, হয়তো এখানে একটু স্লো হলেও নেক্সট হয়তো একটু উপরের দিকে পেতে পারেন, 64-65 ঘরটা বা 68 ঘরটা যাবে, তবে এই মুহূর্তে যাবে না এতটুকু। মোটামুটি 95% আমি বলে দিলাম।
বাকিটা আপনি যদি ওয়েট করতে চান তাহলে হয়তো বা সামনে কিছু ভালো পেতে পারেন, তবে খারাপ না, পজিশন একেবারে যে খারাপ বলবো তা না। আচ্ছা, তো এই হলো এটা। তো এর পরবর্তীতে আমি চলে যাব এসপি সিরামিকের পরে মুন্নু ফেব্রিক্সটা দেখি। মুন্নু ফেব্রিক্স এখনো কোনো গ্রিন সিগন্যাল নাই, এখনো ওই একই জায়গা ঘুরতেছে। সরি সরি সরি, এটা মুন্নু ফেব্রিক্স না, মুন্নু সিরামিকে চলে গেছে। এমও ডাবল মুন্নু ফেব্রিক, সরি ওটা মুন্নু ফেব্রিক। দেখেন আজকে ম্যাক্সিমাম সেলের ক্যান্ডেলগুলো হাই ভলিউমের, মানে হাই ভলিউমটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। অল্প ভলিউম হবে, উপরের দিকে যাবে, এটা হচ্ছে সিস্টেম। কিন্তু ওর মোটামুটি প্রিভিয়াস সেটটা দেখি, এই যে দেখেন এই জোনগুলো আছে কত, 1550, এই 1650-50-এর উপরে যেতে পারবে না এই মুহূর্তে, এটা ইম্পসিবল। এটা আমি আপনাদেরকে বলি, এটা হয়তো বা একটু কারেকশন দিয়ে আবার কিছু এই সাপ্লাই জোনগুলো ক্লিয়ার করবে, তারপরে যেতে পারে, তবে এই মুহূর্তে সম্ভাবনা 95% নাই। আচ্ছা, তারপরে চলে যাই আমি মতিন স্পিনিং এর কথা বলেছেন। মতিন আমি বারবারই বলছি যে এটা মালিক পক্ষের কাছে শেয়ার, এবং মালিক পক্ষ এবং তাদের আত্মীয় স্বজনের কাছে সব শেয়ার, এটা আমার একদম জানাশোনার মধ্যেই। এই কারণে বলছি যে মতিন স্পিনিং এর RSI 71 সিস্টেমও ওকে, সবই ওকে। এখন 53 টাকার দেখেন এই সব জোনে পার করছে, এবং উপরের যে জোনটা আছে ওইটা এমন একটা সমস্যার কিছু না, এদিকে হয়তো 55, 56, 57 দিকে যাবে, এবং ওইটাও পার করতে পারলে হয়তো ওইটার পরে মনে হয় আপাতত এদিকে সে একটু মানে এই 58 পর্যন্ত হিসাবটা রাখতে পারেন, ঠিক আছে। এর উপরের দিকে আসলে এটাকে কি বলে, আগের ফ্লোর প্রাইসের জায়গা অনেক উপরে গ্যাপ আছে, গ্যাপ ভালো আছে। এখন এটা 58-50 না পার করা পর্যন্ত উপরের দিকে যাবে না, কারণ হচ্ছে সব পজিটিভ আছে, এটা সব পজিটিভ আছে। শুধু এখন আপনারা ফলো করেন, এটা যদি 58-59 পার করে, মতিন স্পিনিং যেহেতু নিজস্ব ভিতরে ওরা গেম করতেও পারে, তবে একটা জিনিস পজিটিভ আছে, যেহেতু টেক্সটাইল সেক্টরটা প্লে করছে, পজিটিভ আছে, একদম খারাপ বলবো তা না। এই জায়গাটা আপনার 58-র উপরে যদি নিয়ে ক্লোজ করতে পারে, বাকি এদিকে RSI 71 আছে, এটা 82, 83, 85 পর্যন্ত যেতে পারে। এই দিক থেকে এখন কোথায় গিয়ে সে ব্রেক করবে সেটা RSI যখন বাড়বে, তবে আপনি 58-59 টাকা পর্যন্ত একদম ক্লিয়ার আছে, এটাতে কোনো সমস্যা নেই। এটা পার করলে তার পরবর্তীতে সে যাবে কি যাবে না। মতিন কিন্তু একদম খারাপ অবস্থানে নাই, এতটুকু আমি মোটামুটি বলতে পারি। এখনো তার মোটামুটি সাপোর্ট জোনের আশেপাশে ঘুরতেছে। একটু ঠান্ডা মাথায় যদি কিছুদিন সময় ধৈর্য রাখতে পারেন, তাহলে কাজ হবে। আচ্ছা, এন পলিমারটা দেখি। এন পলিমারের রিকোয়েস্ট ছিল, এন পলিমারটা দেখি। অ্যান পলিমারের ক্যান্ডেল দেখেন, এই যে এই সাপ্লাই জোনগুলোতে ওই যে এইখানে উপরে, তবুও সে ধাক্কাধাক্কি করতেছে উপরে যাওয়ার জন্য, বাকি অল পজিটিভ। এখন এই যে অ্যান পলিমারটা যদি এইটা পার করে, তাহলে পরবর্তী রেঞ্জ এইদিকে, এই যে 33, 34, 35, তো আপনি এইটুকু অন্তত আশা করতে পারেন, 34 টাকা 35 টাকা আশা করতে পারেন। মার্কেট ফেভার করলে আপনাকে এই প্রফিট 34-35 টাকার ঘরটা দিবে, মার্কেট যদি ফেভার করে। আর মার্কেট যদি ফেভার না করে, তো মার্কেট এখনো ফেভারে আছে, ফেভার করবে আগামী 2 দিন। মার্কেটটা খুব একটা বড় ধরনের কিছু কিছু আইটেমগুলো এই বিশেষ করে এই যে টেক্সটাইল বা যে সেক্টরগুলো আছে, এগুলো ভালো একটা প্লে রোল করবে, এটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো আপনি যেটা আমি বলবো, এন পলিমার 34 টাকা 80 পয়সার উপরে আপনারা, বা 35 টাকা পর্যন্ত আপনি ওভার যদি ইয়ে থাকে, তবে আমার যেটা আমি হলে যে কাজটা করতাম, আমি 33-34-এর ঘরে যে কোনো এক জায়গা থেকে আমি এক্সিট নিতাম। আচ্ছা, এরপরে বলেছেন বিবিএসটা, বিবিএস, শুধু বিবিএসটা। আচ্ছা, শুধু বিবিএসটা আমি দেখি। বিবিএসটার ক্যান্ডেলও একটু একটু উপরে যাচ্ছে, এদিকে সব কিছুই পজিটিভ। এখন এইদিকে কি, এখন যেটা আছে 11 টাকা 20-30 পয়সা বা 11.70, এগুলো পার করলে জোনটা আছে, আপনি এটা আশা করতে পারেন 12 টাকা 50, 60, 70, 80। আপনি কোথায় প্রফিট নেবেন সেটা আপনার বিষয়। 13 টাকা পর্যন্ত আপনি মানে নিশ্চিত থাকতে পারেন, বাট প্রফিট টেকিংটা এই 12.50 থেকে আপনাকে কাউন্টিং করতে হবে। এখন 12.50-এর উপরে 12.30, 40, 50 এদিকে গেলেই আপনি দেখতে পারেন। এর পরবর্তী সিস্টেমে যদি সেইটার উপরে ক্লোজ দেয়, সেটা আসবে ভিন্ন হিসাব। তবে এই মুহূর্তে এখানে গিয়ে একটা ধাক্কা খাবে, এটা বোঝাই যাচ্ছে। আগামীকালকে একটা বিগ ভলিউম নিয়ে 11 টাকা, তো আগামীকালকে হল্টও করতে পারে। যদি দেখেন আগামীকালকে একটা বড় হল্ট করেছে এবং বিগ ভলিউম হচ্ছে, তাহলে আগামীকালকে অপেক্ষা করে বৃহস্পতিবার আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে। এরপরে আসেন এআইএল।
এআইএলটার অবস্থান বলি। এআইএল তো আজকে বেশ ভালো হয়েছে, কিন্তু সেম জিনিসটা ভলিউম, এই ভলিউমটা বাকি অল ওকে। এখন এই ভলিউমটা কতটুক মানে আহ, আপ- সে অনার করে, একটা আছে এই যে 57, 58 বা 55 থেকে 57 পর্যন্ত, এই 55 থেকে 57। কারণ আপনি আবার আহ, খান ব্রাদার্সের দিকেও খেয়াল রাখবেন, খান ব্রাদার্সটা কি করেছে, খান ব্রাদার্সটা কি করেছে সেটাও দেখবেন। আমি এটার পরে এই তিনোটাই দেখাবো, খান ব্রাদার্স, এআইএল এবং বিচাসারি, তিনোটার ক্যারেক্টার যেহেতু এক। এটার আজকে ওভার ভলিউম হয়েছে, এটা আগামীকালকে একটা আপ দিয়ে স্লো হবে। স্লো হয়ে যে থামে যাবে তা না, হয়তো আবার কিছুদিন স্লোর পরে আবার উঠতে পারে। তো এখন এই জায়গাটাতে আপনি চিন্তা করেন যে একটা জায়গা বলি আপনাকে 54 টাকা 20 পয়সা, এরপরে এখান থেকে নেমে যদি কিছুদিন একই জায়গায় ঘুরে তাহলে উপরের দিকে যদি যায় তাহলে ভালো একটা আপট্রেন্ড আসবে। ডিসিশন নেবেন আপনারা, আমি জাস্ট অ্যানালাইসিস করে দিচ্ছি। বঙ্গজের কথা বলে, আচ্ছা সরি, এটার সাথে যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। সেটা হচ্ছে বিইএসি, বিচেসারি, বিচেসারি ওর সেম একই চরিত্র। বিচেসারি, এআইএল এবং খান ব্রাদার্স একই চরিত্র। তো খান ব্রাদার্স প্রথমে রান করছে, আর বিচেসারি আর এআইএলটা একই সাথে রান করছে, ঠিক আছে। তো এখন এইটাও যদি আমি আপনাকে বলি, এটা মোটামুটি এই জোনটা এখানে হয়তো গিয়ে একটু স্লো হতে পারে, কিন্তু এই জোনটা স্লো হওয়ার পরে যদি রান আসে তাহলে কিন্তু আরো উপরের দিকে যাবে, ঠিক আছে। এবং ভালো উপরের দিকে ভালো আছে। এখন এটা অনার করার পরে সে উপরে যাবে কিনা এটা বলা মুশকিল, বাজার সাপোর্ট করে কিনা সেটা। আচ্ছা, সেই সাথে আমি খান ব্রাদার্সটাও দেখিয়ে দিচ্ছি, কেবিপি। কারণ খান ব্রাদার্সেরও রিকোয়ারমেন্ট ছিল, যার কারণে আমি আসলে অনেক রিকোয়ারমেন্ট, কত দেখবো বলেন, আমি তো একা মানুষ, তো আপনাদের জন্য যতটুকু সম্ভব আমি করি। খান ব্রাদার্সটা সে একটা জায়গায় গিয়ে 23 টাকা, আমার তো একটা হিসাব ছিল যে এই জায়গায় দেখেন, এই যে আমি একটু মিলাবেন, আমি যেটা হিসাব করেছিলাম যে 30 টাকার ঘরটা অনার করবে, কিন্তু অনার করেনি, আবার ব্যাক করছে, কারণ এইসব শেয়ার অনেক উপর থেকে ফল করে আসছে। আর এই খান ব্রাদার্স একসময় 10 টাকা ছিল। তো এবার যদি একবার যদি এই এই সাপোর্ট জোন থেকে নিচে আসে তাহলে কিন্তু এটা কিন্তু সাপোর্ট থাকবে না, সাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এদিকে নজর রাখবেন। এখন এটাও যদি একটু আবার আরেকটা ইউ টার্ন নেয়, আমার মতে আপনারা যারা বের হয়েছেন তারা তো বের হয়েছেন, আর না বের হয়েছেন যদি সুযোগ দেয়, যদি সুযোগ দেয় আপনারা এক্সিটের চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু বাকিটা নিজ দায়িত্বে করবেন। এরপরে আসেন, আমি বঙ্গজের কথা বলেছেন, বঙ্গজ, বঙ্গজের কথা বলেছেন। বঙ্গজটা এই যে দেখছেন কারেকশন দিবে, এখানে 2 বা 3, এখানে একটা ধাক্কা দিছে, এখানে একটা ধাক্কা দিছে, কারণ এইদিকে সাপ্লাই জোনের কথাটা বলেছি যে 25-30-25 টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে, সেই জায়গায় গেছে 25 টাকা, হ্যাঁ 25 টাকা 80 পয়সা করছে। এখন একটু স্লো যাবে ভাই, বঙ্গজ একটু স্লো যাবে, স্লো গিয়ে কারেকশন দিয়ে যদি, কিন্তু দেখেন এইসব ফেভারগুলো, এগুলো কিন্তু ফেভার আছে, কিন্তু ফেভারে নাই উপরের সাপ্লাই জোনটা। আমি এটা আজকেও লাইভে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এবার আসেন সিমটেক্সটা দেখি। সিমটেক্সের কথা অনেকে বলেছেন, সিমটেক্সটা, সিমটেক্সটাও আজকে টেক্সটাইল সেক্টরের রানা আসছিল। সিমটেক্সটাও একটা সাপ্লাই জোনের উপরে, মানে নিচ থেকে উঠার পরে এখন আরেকটা সাপ্লাই জোনে ঘুরতেছে 71 আরএসআই। মোটামুটি এই টানে হয়তো আপনারা 20 টাকা 21 টাকার ঘরে পাবেন। এটা একটা, এই সিগন্যালটা মোটামুটি ভালো, এটার ভলিউম কম, ক্যান্ডেল ভালো। এআইএল এবং বিচেসারির মতন ভলিউম করে নাই। আমি কিন্তু মানে সিমিলারিটি মিলিয়ে মিলিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, যেটা এই পর্যন্ত আপনারা হয়তো কারো কাছ থেকে পান নাই। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার অনুদানে আমি মুগ্ধ, তারপরে চেষ্টা করি আপনাদের খেদমতের জন্য। আপনারা এটা যে দেখবেন, এটা কিন্তু যেহেতু ভলিউম কম, সিগন্যাল ভালো, এটা আপনি এখান থেকে আরো 2 টাকা আশাই করতে পারেন, 2 টাকা থেকে 3 টাকা আশাই করতে পারেন। একদম নিরাশা হওয়ার কিছু নেই এখানে, এখনো মানে সিস্টেম অনুযায়ী দেখাচ্ছে। তো এটা নিয়ে আমার কাছে একটা পজিটিভ মোডে আসছে, তো দেখবেন আপনারা। এরপরে আসেন, আমি বিডি বিডি ল্যাম্পটা বলি। বিডি ল্যাম্প, বিডি ল্যাম্প কি পজিশনে আছে? না রে ভাই, বিডি ল্যাম্প আমার কাছে এমন একটা সুবিধা মনে হচ্ছে না, এখানে হয়তো একটা সাপ্লাই যাচ্ছে উপরের, হ্যাঁ এই যে দেখেন, এই আমার এই টার্গেটগুলো দেখেন, আপনি মিলিয়ে দেখবেন। আমি যখন লাইভ শুরু করেছিলাম তখন আমার বিরুদ্ধে অনেকে অনেক কমেন্ট করেছেন, অনেক ধরনের ভাবছেন হয়তো আমি ফাও মানুষ, এই ধরনের পেঁচাল পারি। বাট আপনারা দীর্ঘ 1 মাস যারা আমার সাথে লাইনে আছেন, এবং আমার এখানে আলহামদুলিল্লাহ অনেক সিনিয়র একদম সচিব লেভেল থেকে শুরু করে ব্যাংক ম্যানেজার থেকে শুরু করে অনেক হাই লেভেলের লোকজন আসেন, ওনারা কমেন্ট করেন এবং খুব গুরুত্ব সহকারে দেখেন, ফলো করেন, এবং টুকটাক ওনারা চেষ্টা করেন বিজনেস করার জন্য। আমি চাই আপনারা উপকৃত হন। আমি
যতটুকু আপনাদের খেদমত করতেছি, আমি ছোট মানুষ সেই হিসাবে মানে এখানে আমার থেকে অনেক বড় বড় এক্সপার্ট আছে, দীর্ঘ 16-17 বছর যারা ছিল, তাদের চেয়ে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাটা বেশ ভালোই পাচ্ছি। সেই অনুযায়ী তো বিডি ল্যাম্পটার এদিকে যাওয়ার একটা সুযোগ আছে। এখন একটু স্লো থাকতে পারে, একটু হয়তো একটু 1-2 দিন স্লো থেকে এই লেভেলটার দিকে আপনারা আশায় রাখতে পারেন। কিন্তু আজকের যে জায়গাটা, এই জায়গাটা একটু এই ক্যান্ডেলের উপর একটু শ্যাডো আছে, খারাপ না, এখনো খারাপ না, আমি এখনো পজিটিভই দেখি, যদিও একটু ডাউনের দিকে গেছে, হয়তো বা আগামীকালকে এটা আবার রিকভারি করবে। তবে বিডি ল্যাম্প নিয়ে যিনি আমাকে রিকোয়েস্ট করছেন, আমি তাকে বলবো 170 থেকে 178-79 এই পর্যন্ত আপনি এই হিসাবে যাওয়ার আছে। আচ্ছা, এরপরে ওরিয়ন ফার্মার কথা একজন বলেছেন, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মাটার ক্যান্ডেল ভালো, ভলিউম চমৎকার, সব পজিটিভ, এটার সব পজিটিভ। ওরিয়ন ফার্মাটা আপনারা চিন্তা করতে পারেন, যদিও এটা সম্ভবত জেড গ্রুপে আছে। তো এখন এই যে এইদিকে একটা গ্যাপ আছে, গ্যাপ ফিল আপ করে সে উপরে যাবে, এটা এতটুকু বোঝা যায়। এখান থেকে আমি যেটা নর্মাল বুঝি 37-38 টাকা এখানে যাবে, 37-38 টাকা যাবে, এটাও পজিটিভ আছে। তো আমার এই ভিডিওতে যেগুলো পজিটিভ আছে সেগুলোর দিকে নজরে রাখবেন। আচ্ছা, আরেকজনের TILTLI, এই যে এটা হচ্ছে, এটা সম্ভবত ওই যে ট্রাস্ট ট্রাস্ট এটা কি বল, লাইফ ট্রাস্ট লাইফ। না ভাই, ট্রাস্ট লাইফের অবস্থান ভালো না, ট্রাস্ট লাইফের অবস্থান ভালো না। আপনার এই গ্রিন ক্যান্ডেল, এইসব ক্যান্ডেল দেখে হবে না। এদিকে ডাউন, এদিকেও সিগন্যাল ডাউন, এইদিকে যতক্ষণ পর্যন্ত হালকা না হবে, আর এদিকে যে পজিশনটা, এটা যতক্ষণ ভালো একটা এটা অলরেডি হাই অবস্থায় আছে, এটা আরও না আর একটু কারেকশন করার চেষ্টা করতেছে। পরবর্তীতে হয়তো মার্কেট তারা কি করে, এটার যদি আপনি সাপোর্ট জোনটা ধরেন 54 টাকা, মোটামুটি 54 টাকার দিকে, 54-40-50-এর দিকে আপনারা ধরতে পারেন। আচ্ছা, এরপরে আসেন অ্যাক্টিভ ফাইনের কথা বলেছেন একজন, অ্যাক্টিভ ফাইন যিনি বলেছেন, দেখি অ্যাক্টিভ ফাইনের কি অবস্থা। অ্যাক্টিভ ফাইনের না, এখনো ভালো কোনো সিগন্যাল নেই, অ্যাক্টিভ ফাইনের এখনো ভালো সিগন্যাল আসছে না, এইসব সিগন্যাল কোনো সিগন্যাল না। এই দিকে উপরেও সাপ্লাই আসে, একটু বাড়লে এই যে 10 টাকার এদিকে সাপ্লাই টাপ্লাই আছে। তবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন, এটা তো একসময়, এটা তো সবসময় এরকম হবে না, প্রতিদিনই মার্কেটের সাথে পরিবর্তনশীল, যেহেতু আপনি সম্ভবত উপরে আটকা আছেন। তো এখন এই জায়গা থেকে আপনি যদি বের হতে চান, সেটাও তো এটা জেডে আছে সম্ভবত, এই মুহূর্তে তো আপনি বেরো হতে পারছেন না। তবে আর একটু সময় নেবে ভাই, অ্যাক্টিভ ফাইনটা আর একটু সময় নেবেন। AFC অ্যাগ্রোর কথা বলেছেন, AFC অ্যাগ্রো, একটা জিনিস মনে রাখবেন, আজকে যে জিনিসটা খারাপ অবস্থা আছে, কালকে যে খারাপ থাকবে তা না, এটা পরিবর্তনশীল, মার্কেট পরিবর্তনশীল, সেদিকে নজর রাখবেন। আচ্ছা, AFC অ্যাগ্রোটা এখনও ডাউন ট্রেন্ড, এখনও সিস্টেমের কিছুই আসে নাই, এটার এইদিকে যদি আসে তাহলে এই যে একটা ভালো ধাপে ধাপে, এই 9 টাকার ঘরে সাপ্লাই জোন আছে, তারপরে 8 টাকা 70-80 পয়সা, এই 8 টাকা 50 পয়সা, এইদিকে বেশ বাধা আছে, এই 8 টাকা থেকে উপরের দিকে সবই বাধা। আচ্ছা, এরপরে সিবিওটা বলেছেন, সিবিও 74 আছে, এদিকে অলরেডি একটা সাপ্লাই, এই যে জায়গায় টাচ করা সেখানে করেছে। তো সেখান থেকে একটু ইয়ে হবে, তো এটা একটু সম্ভবত স্লো হওয়ার সম্ভাবনা আছে। তারপরে সিবিও একটু ইয়ে টাইপের, হ্যাঁ স্লো হবে এটা। এই যে 70-এর ঘর দিকে, এইদিকে বেশ সাপ্লাই জোন, এদিকে প্রচুর সাপ্লাই জোন আছে। আচ্ছা, রহিমা ফুডের কথা একজনে বলেছেন, রহিমা ফুডটা একটু দেখি, সময় খুবই শর্ট, আমি খুব দ্রুত বলতেছি, তারপরেও চেষ্টা করেছি আপনাদের যতটুকু বুঝিয়ে বলার জন্য বলেছি আমি, আপনারা ভিডিওটা খেয়াল করবেন। রহিমা ফুড একটা কারেকশন হয়েছে এবং এখনো ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা আমার ধারণা, এটা 135 টাকা পর্যন্ত নিয়ে আসবে, 135 টাকা পর্যন্ত নিয়ে আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। রহিমা ফুড গেল। রবির কথা বলেছেন, রবির কথা আসলে আমি কয়েকবারই বিশ্লেষণ করেছি, তারপরেও আপনার যেহেতু বলেছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ক্যান্ডেল না, এখনও ডাউন, আজকেও ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ড না কাটা পর্যন্ত রবি হচ্ছে একটা বিগ ভলিউমের শেয়ার ভাই, আমি এটা আগেও বলেছি। এই ডাউন ট্রেন্ড কাটায় না এখনো, এটা যখন কাটিয়ে কমপ্লিট করবে তখন আপনি এই যে 28 টাকা 50 পয়সা থেকে 29 টাকা 30 টাকার ঘরটা আশা করতে পারেন, বাট এখন এই মুহূর্তে না। আচ্ছা, তারপরে আমি বলবো বিছাচারি তো বলেই ফেলেছি সবগুলো, ড্যাফোডিলটা বলি।
ড্যাফোডিলটা হচ্ছে ড্যাফোডিল আজকে একটা আপনাদেরকে একটা কনফিউশনে রেখেছে। এটা হচ্ছে ডোজি উপরে যাবে না নিচে যাবে, কিন্তু বাকি অল ওভার ওকে। এখানে আরএসআই 62। এইটা আমার যে ধারণা, আমার প্রেডিকশন, এটা নিচে আসবে না, এটা উপরে যাবে। এই ড্যাফোডিলটা এদিকে যাবে। তবুও আপনারা নিজ নিজ দায়িত্বে চিন্তা ভাবনা করবেন। ভাই আমি যতটুকু মার্কেটের যে নলেজ আছে সেটা আপনাদের কাছে শেয়ার করি, বাট বাই সেল অবশ্যই আপনারা নিজ দায়িত্ব করবেন। এটা আমার কোনো দায়িত্ব না। আমার দায়িত্ব এইটুকু আমার দায়িত্ব না, কিন্তু আপনাদের ভালোবাসা বা আপনাদের স্বার্থে, আমি আমার স্বার্থে না, আপনাদের স্বার্থে এই কাজগুলো করি। আচ্ছা, কেটিএলটা আজকে যে 13-20 উঠেছে, উপরেও শ্যাডো নিচেও শ্যাডো, খারাপ না, কিন্তু কেটিএলটার এদিকে জোর পাবে না। এদিকে এই যে 13 থেকে 1470 পর্যন্ত, এরপরে স্লো হয়ে যাবে। এটা আমার কাছে, এই যে আজকের ভলিউমটা আমার কাছে ভালো লাগে না। আজকের ভলিউমটা যদি কম হতো, এটা আগামীকালকে টিকবে না, আগামীকালকে পড়ে যাবে। আচ্ছা, এরপরে আছে ডিএসএসএল এর কথা তো আমি ক্লিয়ারলি বলেছি। ডিএসএসএল একটা ফেভারেট জায়গা থেকেই বলেছি, বটম থেকেই বলেছি। এখন সব ঠিক আছে, এগুলো এই ভলিউমটাও গ্রহণযোগ্য। তো আপনাদেরকে আমি এই জিনিসটা বলি, 1180 50 থেকে, এটার একটা ক্যারেক্টার বলি, এটা খুব ধীরে ধীরে উঠে, একবার উপরে যায় একবার নিচে আসে, এখন এই কাজটাই করবে। তো আপনি 1150 70 80 থেকে 1250 পর্যন্ত যদি ফাইনাল আপনি সময় দেন, তাহলে 1250 পাবেন। না হয় আপনি 11 70 80 90 দিকেও আপনি এক্সিট নিতে পারেন, বাট সময় দিলে এটা পাবেন। এরপরে আনোয়ার গ্যালভানাইজিং, ANW। আচ্ছা, আনোয়ার গ্যালভানাইজিংটা ভাই এটা একটু স্লো হবে, একদম বোঝাই যাচ্ছে। এটা আমি আরো একদিন বিশ্লেষণ করে বলেছিলাম। আনোয়ার সিং এটা স্লো হবে। আচ্ছা, অগ্নির কথা বলেছেন একজন, অগ্নির বিষয়টা ভাই, আমি আমার কাছে ওই যে যখন এটা 28 টাকা থেকে নেমে আসছে, আমার কাছে খুব বাজে লাগছে যে কাজটা এখানে একটা সাপোর্ট জোন করেও সে নিচে আসছে। আজকের ক্যান্ডেলটাও বেশি একটা সুবিধা না, যদিও সে একটা জায়গা দিছে, তবুও আশাহত হওয়ার মতন কিছু নাই। এটা বটমেই আছে এখনো, যদি যায় তাহলে এই যে 27-28 টাকার ঘরটা পর্যন্ত যাবে। 27-28 শুনতে সেদিকে প্রচুর সাপ্লাই, আসলে এই সাপ্লাইগুলো ইয়ে করতে সময় লাগে। তো যাক, আজকে যেগুলো বলেছি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, কিছু কিছু পজিটিভ সাইন আছে, আপনারা ভিডিওটা দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আবারও পরবর্তী আলোচনায় আসবো ইনশাল্লাহ, এরকম বাছাইকৃত যেগুলো আছে সেগুলো থেকে।